তো আমি তাদেরকে মানি ম্যানেজমেন্টটা শেখাই, কারণ তাদের কাছে ধরেন 10 লাখ 20 লাখ টাকা থাকে, তারা জানে না টাকাটাকে কীভাবে ব্যবহার করবে। তারা অনেক সময় দেশে আসার পরে কাউকে 5 লাখ টাকা দেয় যে তুমি আমারে মাসে 5,000 টাকা করে দিবা, এরকম করে কোনো ব্যবসায় বিনিয়োগ করে 2-3 মাস টাকাটা পায়, তারপরে মূলধনও পায় না, আসল টাকাও পায় না, বলে যে ব্যবসা শেষ। তারপরে এসে কাউকে লোন দিয়ে দিচ্ছে 50,000 1 লাখ টাকা, যে কয়েকদিনের মধ্যে ফেরত দিব, টাকাটা পায় না। এসে একটা বাড়ি করে, বাড়ি করার পরে যেটা হয়, বাড়ি থেকে তো আর আয় আসে না, ঘর থেকে। হ্যাঁ, বিল্ডিং করলে হয়তো আয় আসে, 3-4 তলা বিল্ডিং যদি করে, থাকার জন্য একটা বাড়ি করে, তারপরে কিছুদিন পরে তার খুবই দুরূহ অবস্থা। তারপর দেশে আসতে পারে না। বিশেষ করে আমাদের মিডল ইস্টে যারা 1 কোটি 1.25 কোটি লোক থাকে, এরা তো আর গ্রিন কার্ড পাবে না, কোনো এক সময় ফেরত আসতে হবে। যারা দেশে আসতে পারে না, তাদের সন্তানদেরকে তারা দেখতে পারে না, ছুঁইতে পারে না, তাদেরকে কি বলে আদর করতে পারে না, তাদের লেখাপড়ার জন্য তাদেরকে টেক কেয়ার করতে পারে না, বিকজ হচ্ছে যে পরিবার থেকে তাদেরকে বাধা দেওয়া হয় যে তুমি আসলে আমরা খাবো কি। তো আমি যেটা করেছি, তাদেরকে এই সাহসটা আমি তৈরি করে দিয়েছি যে, এবং অনেকেই ওইখানে বসে ব্যবসা করছে, অনেকেই চলে এসছে, বা অনেকেই এখন জানে বাংলাদেশে আসলে সে কী করবে, এটা তারা এই ব্যাপারে তারা এখন কনফিডেন্ট। তো এরকম একটা ছেলে রুবেল মালয়েশিয়া থাকতো, তা সে দেশে আসে, দেশে আসার পরে এবং এই ফাউন্ডেশন থেকে প্রশিক্ষণ নিয়ে সাহস নিয়ে এসে দেশে আসে, এসে সে ব্যবসা শুরু করে, এবং সে গরুর খামার, তারপরে অর্গানিক ফুড, ঘি, মধু, তারপর সরিষার তেল, এগুলো বিভিন্ন কিছু নিয়ে নিজে প্রোডাকশন শুরু করে। প্রোডাকশন করতে করতে আলহামদুলিল্লাহ আমি রিসেন্টলি শুনলাম সে এখন মাসে 10 থেকে 12 লাখ টাকা সেল করে। তো এরকম হচ্ছে একেবারে মানে প্রবাস থেকে আসা গল্প। দেশের একটা গল্প যদি বলি আপনাকে, আমার ফার্স্ট ব্যাচের একটা ছেলে রবিউল, সে আমার এখানে প্রায় আসতো, অনার্সে পড়ে তখন, যে স্যার আমি ব্যবসা করতে চাই। বললে যে শুরু করো। স্যার টাকা তো নাই। হ্যাঁ, তাই আমি বললাম বাবা মাকে বলে বাবা মা বিশ্বাস করে না যে আমি নষ্ট করব, টাকা দিতে চায় না। তো আমি ওকে বললাম যে যে কোনো কাজ করতে পারবা? বলে স্যার পারবো, আপনি তো বলেন কোনো কাজ ছোট না। তো সে 5,000 টাকা দিয়ে মিরপুরের ফুটপাতে ডেনিম প্যান্টের ব্যবসা শুরু করে। তো কিছুদিন পরে এসে পুলিশ তার ভ্যানটা ভেঙে দেয়, মানে ফুটপাত থেকে তাকে উঠায় দিলে পরে সে খুবই হতাশ হয়ে, মালগুলো চলে যায়, এসে আমার এখানে কান্নাকাটি। আমি বললাম যে আবার শুরু করো, কোনো চিন্তা নেই, তোমার মায়ের কাছ থেকে বা কারো কাছ থেকে বা টিউশনি করে আরও কিছু টাকা জোগাড় করে আবার, কারণ তুমি তো কিছুদিন কাজটা শিখেছো, আবার শুরু করো। তো সে আবার শুরু করে, এবং পরবর্তীতে সে মিরপুরে শাহালি মার্কেটে একটা শোরুম নেয়, সেখানে ডেনিম প্যান্ট, শার্ট এগুলো সে করে। পরবর্তীতে সে প্রোডাকশন শুরু করে। আমি তার কারখানা উদ্বোধন করতে গিয়েছিলাম মিরপুরে, 4টা ফ্লোর নিয়ে সে করে। এখন সে মাসে কোটি টাকা সেল করে। তো এবং কিছুদিন আগে সে বিয়ে করেছে, আমি তার বিয়েতেও গিয়েছি, এবং সে গাড়ি কিনেছে। সে গাড়ি কিনে শোরুম থেকে প্রথম আমার বাসায় আসে, স্যার আগে আপনাকে চড়াবো, তারপর আমি আমার ফ্যামিলিতে নিয়ে যাব। সো এই টাইপের ফিলিংসগুলো পাওয়া যায়। এখন আমাকে আসলে সাংবাদিকরা অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি এটা করে কি পান? টাকা পয়সা তো পান না। আমি আসলে এটা করে অনেক শান্তি পাই। এই যে বললাম আপনাকে, এই যে তাদের এগিয়ে যাওয়া, তাদের ভালো থাকা, এটা আমাকে অনেক আনন্দ দেয়। আমার রাতে ভালো ঘুম হয়। এটা আমার এন্টারটেনমেন্ট। আমি একসময় টেলিভিশন দেখতাম 7 বছর আগে। আমি গত 7 বছর ধরে টিভি দেখি না, খবর দেখি না, নাটক দেখি না, সিনেমা দেখি না। আমি তাদের গল্প শুনি, তাদের সাথে সময় কাটাই রাত্রেবেলা। বিভিন্ন জেলাতে আমি প্রত্যেক রাতে মিট আপ করি, একেবারে দুবাই, সৌদি আরব, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, তারপরে বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো ইভেন সামটাইমস কোনো কোনো উপজেলাতে পর্যন্ত আমি অনলাইনে তাদের সাথে মিটিং করি, তাদের গল্প শুনি। তো দিজ আর অ্যাকচুয়ালি মানে এরকম অনেক গল্প, এরকম অনেক মেয়ের গল্প আছে যারা কিছুই করতো না। একটা মেয়ে একদিন আমাকে বললো যে স্যার আমি তো আমার নামটাই ভুলে গিয়েছিলাম, আপনি আমার একটা নাম তৈরি করে দিয়েছেন, আমার একটা পরিচয় তৈরি করে দিয়েছেন। আমার বাচ্চার স্কুলে যাওয়া বন্ধ হয়ে গিয়েছিল, তার জন্য দুধ কিনতে পারতাম না, সে এখন স্কুলে যায়। আমি মাস শেষে 20, 25, 30 হাজার টাকা ইনকাম করি, যেটা আমার কোনো আয় ছিল না, আমি না খেয়ে ছিলাম। 1 জানুয়ারি 2018 থেকে আমি একটা ব্যাচে প্রথম ব্যাচ শুরু করি, এবং প্রথম ব্যাচ হবে, আমি প্রথমেই ভেবেছিলাম যে 15 দিন করব যখন শুরু করি। এবং আমি শুরু করার আগে আসলে অনেকের সাথে কথা বলেছি, আমার পরিচিত বন্ধুবান্ধব,
শিক্ষাবিদ বা বিভিন্ন সেলিব্রিটি অনেকের সাথে আমি কথা বলেছি, সবাই বলছে যে ফ্রিতে বাংলাদেশে কেউ কিছু খায় না, মানে এটা চলবে না, এটা তুমি কিছুদিন পাগলামি করতে পারো, এরপরে তোমাকে বেরিয়ে আসতে হবে। তখন আমার জিদটা আর একটু চেপে যায় যে আমি যদি আমার নিয়ত ঠিক থাকে, আমার যদি পরিশ্রম ঠিক থাকে, মানুষকে যদি আমি বোঝাতে পারি যে আমি নিঃস্বার্থভাবে কাজ করছি। এখন আপনি একটা স্বার্থ এখানে খুঁজে পাবেন, সেটা হলো তারা আমাকে ভালোবাসে। এখন তারা আমাকে ভালো না বাসলেও তো আমার কিছু করার নেই, হ্যাঁ, ভালো বাসতেও পারতো, নাও বাসতে পারতো। কিন্তু বিষয়টা হচ্ছে যে এইটা তো আসলে কাজ করলে মানুষ মানুষকে ভালোবাসবে, কাজ না করলে কেন ভালোবাসবে? ভালো কাজ দেখলেই মানুষ মানুষকে ভালোবাসে। তো সেই ভাবনা থেকেই আসলে এটা করা। এবং আমি প্রথম ব্যাচে মাত্র, এবং আরেকটা ভাবনা আমি করেছি, সেটা হলো আমরা যে কোনো ইনিশিয়েটিভ নেই সেটা হচ্ছে ঢাকা কেন্দ্রিক। আমি প্রথম চেষ্টা করেছি একেবারে জেলা পর্যায়ে চলে যেতে, যার কারণে আমার প্রথম ব্যাচে যে 164 জন ছেলেমেয়ে ছিল, তাদের প্রত্যেকের রিপ্রেজেন্টেশন ছিল 64 জেলা কেন্দ্রিক। কোনো জেলা থেকে 2 জন, কোনো জেলা থেকে 1 জন, কোনো জেলা থেকে 5 জন, এরকম করে আমি প্রতিটা জেলাকে রিপ্রেজেন্টেশন করার চেষ্টা করেছি এবং আমি ব্যাচটা শুরু করেছি। তো যেটা হয়েছে সেটা হলো, আমি যখন প্রতিদিন এরকম ল্যাপটপ নিয়ে বসতাম, আমি আগে কথা বলতাম, আমার টপিকটা ঠিক করে নিতাম এবং সেই অনুযায়ী আমি কথা শুরু করতাম। এক পর্যায়ে আমি দেখলাম যে প্রচণ্ড আগ্রহ, 7 দিন 10 দিন 15 দিন করার পরে তখন আমি ভাবলাম যে এটাকে 1 মাস করব। আরেকটা ব্যতিক্রম আমি ঢালার এখানে চেষ্টা করেছি, সেটা হচ্ছে প্রতিদিন ক্লাস, নো সিঙ্গেল ব্রেক। এটা আমার আরেকটা বড় বিষয় ছিল। তো আমি প্রতিদিন ক্লাস করা শুরু করলাম এবং তারাও ভীষণভাবে অপেক্ষা করে কখন স্যার লাইভে আসবে, কখন কথা বলবে। তো 30 দিন করার পর আমার কাছে মনে হলো যে পুরো উদ্যোক্তার জার্নিটা আসলে শেয়ার হয় নাই। তো আমি এটাকে 90 দিন করব টানা। এবং আমার কাছে মনে হলো 90 দিন ফিগারটা সিলেক্ট করার আরেকটা বড় কারণ ছিল যে কোনো একটা কাজ যদি এরকম 3 মাস টানা কেউ করতে পারে, তাহলে সে এটার ভেতরে ঢুকে যাবে। এটাও ছিল আমার একটা ভাবনা। আমি ওই 64 জনকে হারাইতে দেখি নাই, প্রত্যেকে ছিল। মেবি এরাও আমার একটা ইন্সপিরেশন, এই যে আমার চেষ্টা এবং ওদের লেগে থাকা। ওরা হারিয়ে গেলে কিন্তু আমি যদি দেখতাম যে 30 দিন পরে বা 60 দিন পরে এসে 3-4 জনে দাঁড়িয়েছে, তাহলে আমি হয়তো এটা করতে পারতাম না। যারা উদ্যোক্তা হতে চায় তারা বেশি আসে, যারা বেকার কিছু হয় নাই তারা আসে, এবং যারা এমন আছে যে বিভিন্ন সময়ে চেষ্টা করেছিল উদ্যোক্তা হওয়ার, কিন্তু মাঝপথে তার স্বপ্ন হারিয়ে গেছে, ভেঙে গেছে, তারাও আসে। মানে তাদেরকেও আমি এখানে, এরকম অনেক উদাহরণ আছে যে একসময় তার বিজনেস বন্ধ হয়ে গেছিলো, এখানে এসে আবার সে শুরু করতে পেরেছে। আবার উদ্যোক্তা হয়েছে, খুব ছোট পর্যায়ে আছে, এখানে এসে সে আমাকে বলে শেখার পরে যে আমি তো এইভাবে ইনস্টিটিউশনালাইজ লেখাপড়া করতে হয় উদ্যোক্তা হওয়ার জন্য, এটা তো জানা ছিল না। সো এইখানে সে সবগুলো কীভাবে কাস্টমার কেয়ার করবে, কীভাবে সেল করবে, কীভাবে মার্কেটিং করবে, প্রত্যেকটা জিনিস সে এখান থেকে শিখছে। সবচেয়ে বড় কথা, সে কমিউনিকেশান এবং লিডারশিপ এবং কথা বলার জড়তা কাটানো, এইটা শিখে তার সাহসটা অনেক বেড়ে যাচ্ছে। তো সো ইভেন গৃহিণী যারা ঘরে বসেছিল, কিছুই করতো না, ঘরে বসে থেকে তারা অনলাইনে এখানে সেল করছে। আরেকটা জিনিস আমি এখানে করে দিয়েছি, যার কারণে আমার ফার্স্ট ব্যাচ থেকে 28তম ব্যাচের সবাই এখানে যুক্ত আছে। তার একটা বড় কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যাচে এখন 50,000 জন নতুন যুক্ত হয় এবং তাদের সঙ্গে তাদের একটা পরিচয়ের, একটা নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হয় নতুন পুরানোদের। আর 2 নম্বর হলো আমার এখানে কেনা বেচা হয়। আমার উদ্যোক্তারা আমার ফাউন্ডেশনের ছেলেমেয়েদের কাছেই তাদের পণ্য বিক্রি করে, এবং আপনি শুনলে অবাক হবেন, তাদের প্রতি মাসের সেলের 30% থেকে 80% সেল শুধু এই ফাউন্ডেশন থেকেই পায়। তো যার কারণে আমি তাদের মধ্যে একটা ব্যাপক মেলবন্ধন তৈরি করে দিয়েছি যে আমরাই ক্রেতা, আমরাই বিক্রেতা। আরেকটা কাজ আমি করেছি, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন যে উদ্যোক্তা হওয়ার জন্য টাকা একটা বড় সমস্যা, মূলধন। ব্যাঙ্কগুলোর কাছে এইসব এসএমই উদ্যোক্তারা, আমি কিন্তু টোটালি এসএমই উদ্যোক্তাদের নিয়ে কাজ করি। আমার অনেক উদ্যোক্তা আছে এখন মাসে কোটি টাকা সেল করে, বাট এটা সংখ্যা খুবই কম। বেশিরভাগই সেল করে ধরেন 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 5 লাখ, 10 লাখ, 50,000, 60,000, 80,000, এরকম টাইপের উদ্যোক্তার সংখ্যাই আমার বেশি। কিন্তু আমি যেটা করে দিয়েছি সেটা হলো তাদের মধ্যে ম্যাচ মেকিং করে দিয়েছি। কারো কাছে টাকা আছে, কারো কাছে আইডিয়া আছে, কেউ ব্যবসা করতে চায়, তাদেরকে আমি একত্র করে দিয়েছি। আমার অনেক প্রবাসী উদ্যোক্তা আমার দেশি ভাইদের সাথে মিলে কিন্তু তারা অনেক কোম্পানি, পার্টনারশিপের কোম্পানি করেছে, প্রাইভেট লিমিটেড কোম্পানি করেছে, এরকম অনেক উদাহরণ আছে। এবং সবাই সাকসেসফুল হয় নাই, বাট অনেক সাকসেসফুল হয়েছে, সেরকম উদাহরণ আছে।
আমি আরেকটা কাজ করি, সেটা হলো আমরা যারা কাজ, যেমন আমি কাজ করছি 7 বছর ধরে, ইম্প্যাক্টটা কী আমি বলছি আপনাকে, যে আমি লক্ষাধিক উদ্যোক্তা তৈরি করেছি, ওদের গল্পগুলো কোথায়। সেই জন্য আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে তাদেরকে নিয়ে আমি এরকম রেকর্ড করে আমি গল্প প্রচার করি, তাদের গল্পগুলো তারা বলে। সো তাদেরও গল্প বলার একটা জায়গা আমি তৈরি করে দিয়েছি, এবং এরকম শত শত গল্প আমার ইউটিউব চ্যানেলে আছে, যে কেউ চাইলে সেটা দেখতে পারে। এবং সেখান থেকে কিন্তু অনেক অনুপ্রেরণা পাওয়া যায়, যে কিভাবে খুবই অল্প টাকা দিয়ে চাইলে ব্যবসা শুরু করে একটা সময় গিয়ে মাসে লাখ টাকা সেল করা সম্ভব।